আশেপাশে কোনো দেশে চেনা চেনার ভোরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। মানুষ বলে না যে ছেলেরা কিসে আটকায়, ভাই কে কিসে আটকায় সেটা আমি জানি না, বাট আমি আটকাই সুন্দর রাস্তায়। যেমন বাইক রাইড তো আমি সবসময় পছন্দ করি, আর বাইক রাইডের সময় যদি হঠাৎ করে রাস্তায় একটা সুন্দর একটা জায়গা দেখি, সেইখানে হচ্ছে আমার কাছে মোবাইলটা বের করে আগে ভিডিও করবো, বা হচ্ছে এখানে গাড়ি ব্রেক করে দেন হচ্ছে খুব ভালো করে ওই জায়গায় শট নেব। আর খুব তাড়াতাড়ি হচ্ছে ড্রোন অ্যাড করতেছি আমাদের পরিবারে, আর ড্রোন অ্যাড করার পরে হচ্ছে ওই যেখানে ভালো লাগবে ওইখানে ড্রোন শটটা পর্যন্ত আপনাদেরকে আমি দিয়ে দিব। সো যাই হোক গাইস, আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে পাহাড়ে গিয়েছিলাম আর কি, পাহাড়ের নিচ থেকে এখন আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সো উলুলাঙ্গার যে পাহাড়টা আছে আমার বাড়ির খুব কাছাকাছি, সকলেই জানেন, এবং আমপাঙ্গে যারা আছেন তারা সকলেই উলুলাঙ্গার চিনেন। সো যাই হোক, এখান থেকে কিন্তু নামার সময় সেই একটা ভিউ দেখা যায় রোডের, আর ভাই কী বলবো আপনাদের, ভিউটা একবারে এক্সিলেন্ট। সো যাই হোক, আমি যাওয়ার পথে কিন্তু অনেকগুলো মানে এখানে বিপদের সম্মুখীন হতে হয়, তার কারণ হচ্ছে আঁকাবাঁকা যে রাস্তাগুলো, আপনি হচ্ছে ডানে গেলে হচ্ছে ওদিকে কি আসছে যাচ্ছে সেটাও দেখবেন না, বামেরটাও দেখবেন না, আর হচ্ছে রাস্তায় মাঝে মাঝে মিরর লাগানো আছে মানে আয়না, ওইটা থাকার পরে হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো যাই হোক, সামনে একটা টানেল আছে ছোটোখাটো খুব। সো টানেলটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে হচ্ছে রানিং অবস্থায় পকেট থেকে মোবাইলটা বের করে নিলাম অ্যান্ড দেন একটু ভিডিও করতেছি। আমার অলরেডি কিন্তু গুপ্রো না, আমার হচ্ছে DJI Action 6 অলরেডি, কিন্তু যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে DJI Action 6 দিয়ে অ্যান্ড দেন মোবাইলটা বের করে এই যে সামনে যে টানেলটা আছে এটার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, আগাচ্ছি কিন্তু আমরা। আর যেহেতু এক আধটা বাইক রাইড করতেছি আর এক আধটা হচ্ছে ভিডিও করতেছি, সো সেই ক্ষেত্রে হচ্ছে অত ভালোভাবে নেওয়া যাবে না। সো যাই হোক, ক্লাসটা চাপ দিয়ে ধরে আস্তে আস্তে আগাচ্ছি, আর হচ্ছে বাইকের গতিটা ধীরে ধীরে কমতেছে, তো কেয়ার করার যেহেতু আমার ভিউটা নিতে হবে, সো ওইভাবেই অ্যাডজাস্ট করে নিতেছি। সো খুব ভালো লাগতেছে আর কি, আর বিশেষ করে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। আর এই জায়গা যেমন তেমন ভাই, এর থেকে বেশি ভালো লাগে হচ্ছে সামনে একটা জায়গা আছে যেখানে হচ্ছে 360 ডিগ্রি একটা মোড়, মানে 360 ডিগ্রি টার্নিংগুলা এত ভালো লাগে। বিশেষ করে আপনি যখন বাইক রাইড করবেন ভাই, বিশ্বাস করেন 360 ডিগ্রি যে টার্নিংগুলো আছে অনেক 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 ভালো লাগে। বিশেষ করে আমার কাছে ভালো লাগে যে 360 ডিগ্রি টার্নিংগুলো আছে। সো এই পিছনের টানেলটা যখন ক্লোজ করলাম, এখান থেকে হচ্ছে সামনে যাব, সামনে গেলে হচ্ছে 360 ডিগ্রি যে টার্নিং পয়েন্ট আছে সেখানে আমরা পেয়ে যাব। সো ওইখানের ভিউটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আর এই ভিউগুলো আসলে এইভাবে নেওয়াটা আমার জন্য কষ্টদায়ক, কারণ হচ্ছে আপনাদেরকে শুধু আমি নিচের ভিউটাই দেখাতে পারতেছি, বাট হচ্ছে উপরে ড্রোন শট দিয়ে সম্পূর্ণ এরিয়ার ভিউটা দেখাতে পারছি না। আর মানুষের কিন্তু ড্রোন উড়ানোর কিছু ল আছে, আমি হচ্ছে এর আগে একটা ভিডিও করছিলাম যে কোন ভাইয়ারা বলতে পারেন যে মানুষের ড্রোন উড়ানোর ল কী কী আছে, যার কারণ হচ্ছে আমি একটু কনফিউশন আমি ড্রোন কোনটা নিব। সো আমি অন্তত ডিসিশন নিতে পারছি যে আমি অন্তত ড্রোন যেটা নিই সেটা হচ্ছে 249 গ্রামের মধ্যে থাকতে হবে, কারণ 249 গ্রামের মধ্যে যদি থাকে আমি হচ্ছে কিছু কিছু জায়গা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। বাট যদি ওয়েটের বেশি হয়ে যায় ইন্টারন্যাশনাল ক্যারি ক্ষেত্রে আমার হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হবে অ্যান্ড দেন আরও সম্মুখীন হতে হবে। যাই হোক, এটা হচ্ছে সেই টার্নিং পয়েন্টটা, এটা হচ্ছে 360 ডিগ্রি একবারে রাউন্ড শেপ। বাইক কী বলবো আপনাদেরকে, এখানে যখন নাকি আমি বাইক টার্নিং করি একবারে কাত হয়ে শুধু শুয়ে থাকি, একবার আমাকে নিয়ে যায় মনে হয় এই ধরনের। সো বিশেষ করে এইসব জায়গায় আমার কাছে খুব ভালো লাগে। আর বাংলাদেশে তো আরও বেশি ভালো লাগতো, কারণ বাংলাদেশে তো একটু উল্টাপাল্টা রাইড করতে পারতাম। মাঝে মাঝে হচ্ছে আমি এভাবে গাড়ি বাউলে দিতাম, বাউলে দেওয়ার কারণে হচ্ছে আমার যে পায়ের জুতা ছিল বা আমার পায়ের যে বুড়ো আঙুল ছিল, আমার আঙুল হচ্ছে রাস্তার সাথে ঘষা খেত, এই ধরনের অবস্থা হয়ে গেছিলো। সো যাই হোক, আমি অবশ্যই সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, বাট এখন বিষয় হচ্ছে কোনটা মালয়েশিয়াতে যেহেতু থাকি, কাজ কাম করি ভাই, বুঝতে পারতেছেন বিষয়টা, যে কাজের কারণে হচ্ছে অত ভালোভাবে হচ্ছে ভিডিওগুলো মেক করতে পারতেছি না অ্যান্ড অত ভালো টপিক নিয়ে আসতে পারতেছি না। বাট আমি খুব তাড়াতাড়ি ভালো ভালো টপিক নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবো ইনশাল্লাহ। আর তার জন্য একটু সময়ের দরকার, বাট সময় অবশ্য ঘনিয়ে আসছে, অল্প কিছুদিন সময় আমি হচ্ছে সব কিছু গুছিয়ে ফেলছি, যেহেতু নতুন একটা ব্যবসায় নতুন করে হয়েছি। সো সেইখানে একটু গোছানোর ব্যাপার আছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গুড টপিকে উপরে প্রত্যেকটা ভালো ভিডিও শট এবং দেন ভালো সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন হব ইনশাল্লাহ। সো সকলে আমার জন্য দোয়া করবেন, আর যেন খুব তাড়াতাড়ি মানুষের সাথে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। অবশ্যই আমি পারবো, আপনারা আমার সাথে আছেন আমি জানি। সো যাই হোক গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।